তাতে তদন্তভার থাকার সময় যেভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং আমরা দেখেছি যে সিবিআইয়ের আইনজীবীর মুখেও সেই ঘটনা বারবার উঠে এসেছে যে তথ্য প্রমাণ লোপাটের ঘটনা। তো আমরা সেই জন্য মনে করছি যে তথ্য প্রমাণ যদি লোপাট না হতো বা প্রথম থেকে যদি সিবিআইয়ের হাতে যদি তদন্তভার থাকতো তাহলে হয়তো অন্যরকম কোনো ফল হতে পারে। বারবার বলেছে যে আমাকে ভাসানো হয়েছে এবং সে রাজীব কুমারের নাম নিয়েছিল এর আগে একাধিকবার, আজকেও সে বলেছে। আমরা চাইবো যে কোর্ট নির্দেশ দিক তদন্তকারী সংস্থাকে সেই অ্যাঙ্গেলটা খতিয়ে দেখার জন্য। এবার তো কোর্টের উপর নির্ভর করবে, তদন্তকারী সংস্থা তো নিজে নিজে খুঁজে সব করতে পারবে না বা করার এখতিয়ারও নেই তাদের। স্বাভাবিকভাবে কোর্ট যদি রায় দেয় তাহলে রায়ের মধ্যে যদি সেটা লেখা থাকে তাহলে তদন্তকারী সংস্থা সেই বিষয়টিও খতিয়ে দেখবে। আমরাও 20 তারিখ স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করব। আমি নিজে সেখানে থাকবো এবং অন্যান্য নেতৃত্বকে আমি থাকতে বলছি। তারা তাদের প্রোগ্রাম আছে বিভিন্ন জায়গায়, সেই ব্যালেন্স করে তারা থাকবেন এবং এই প্রতিবাদ আমরা জানাবো। এবং যে পরিবার যে দাবিটা করছে যে মেয়েটি এমন কিছু জেনে গেছিল যেটি জানার ফলে তার জীবন সংশয় হয়ে গেছিল, এই কথার মধ্যে যুক্তি আছে। তার কারণ সঞ্জয় রায় হঠাৎ করে একজন মহিলা ডাক্তারকে রেপ করতে যাবে না। আমি যদি ধরে উনি সঞ্জয় রায় করেছে, হঠাৎ করে একজন মহিলাকে সাডেনলি পিক করে তাকে রেপ করতে যাবেন কেন? যে একজন মেডিকেল প্র্যাকটিশনার, তিনি এমন কিছু জেনে গেছিলেন যেটা মনে হয় জানলে পরে মুখ্যমন্ত্রীর অসুবিধা হবে। এই রায় একটা আইনি প্রক্রিয়া এবং এটা একটা মাঝপথে আছে, অর্থাৎ দোষী সাব্যস্ত হয়েছে, সাজা ঘোষণার পার্টটা তারপর হবে। কিন্তু মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছিলেন এই জঘন্য ঘটনায় মৃত্যুদণ্ড, ফাঁসি হওয়া উচিত এবং কলকাতা পুলিশও 24 ঘন্টার মধ্যে এই অ্যাকিউজকে গ্রেফতার করে এনেছিল এবং পরবর্তীকালে দেখা গেছে কলকাতা পুলিশের তদন্ত একদম সঠিক। কিছু চিকিৎসক, একাংশের চিকিৎসক বিরোধীরা যা বলছে সেটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছেন। বিচিত্রবীর্য গোস্বামীর মতো ডাক্তার যারা 150 গ্রাম সিমেনের গল্প বলেন, তাদের কাছ থেকে আপনারা কি আশা করেন? যারা রক্ত মাখা গ্লাভস বলে অন্য লাল রং লাগা গ্লাভস দিয়ে মিডিয়ার সামনে নাটক করে, তাদেরকে আপনি কি বলবেন? যারা টেলিফোন অডিও ফাঁস হয় যে ডাক্তারদের উপর হামলা করে তৃণমূলের ঘাড়ে দোষ দিতে হবে, তো তাদের কাছ থেকে আপনারা কি আশা করেন? যারা আজকে বলছে, আই রিপিট, যারা আজকে বলছে প্রশ্ন আছে, এই প্রশ্ন আছে, আমাদের মনে হয় অমুক আরো জড়িত, এরা প্রত্যেকে আইনিভাবে কেস মনিটর করছিল সুপ্রিম কোর্ট। প্রত্যেকটা শিবিরের আইনজীবী ছিল সুপ্রিম কোর্টে, সেখানে তাদের যা বলার সবটা বলেছেন। তারপরেও তাদের এই আমার মনে হয়, আমি শুনেছিলাম, আমার ইচ্ছা অমুক গ্রেফতার হোক, সুপ্রিম কোর্ট এগুলো হস্তক্ষেপ করেননি। সেই কারণেই তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেননি। যারা আজকে বলছেন এই প্রশ্ন, এই প্রত্যেকটাই তাদের আইনজীবীরা কিন্তু সুপ্রিম কোর্টে আলোচনা করেছেন, সুপ্রিম কোর্টে তুলেছেন, সুপ্রিম কোর্টে তোলার সুযোগ পেয়েছেন। দফায় বিভিন্ন আইনজীবী চেঞ্জ করে বলেছেন। এখন সুপ্রিম কোর্টও যদি তাদের এই বক্তব্যকে গ্রহণযোগ্য বলে না মনে করেন, তো তাদের ব্যক্তিগত এজেন্ডার উইশ লিস্টগুলো মানুষকে গুলিয়ে দিতে ব্যবহার করাটা আনফরচুনেট। আমরা গোড়ার থেকে ঘটনার নিন্দা করেছি, আমরা দোষীর ফাঁসি চেয়েছি, কিন্তু একাংশের, তারা বাম, অতিবাম, অন্ধ তৃণমূল বিরোধী একাংশের চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, এক একজনের এক একটা ব্যক্তিগত এজেন্ডা, কেরিয়ারের এজেন্ডা, প্রফেশনের এজেন্ডা, গোষ্ঠী রাজনীতির এজেন্ডা, রাজনীতির এজেন্ডা, সেইগুলোকে ফুলফিল করতে গিয়ে এই আবেগকে বিভ্রান্ত করে চরম মিথ্যাচার, কটূক্তি এগুলো করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।